ভূমিকায় কথা বলবো না, যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি আমার সাবজেক্টের উপরে কথা বলবো। শানে রিসালাত। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামী টিভি। রিসালাত শব্দটা এরসাল থেকে এসেছে, অর্থ প্রেরিত, প্রেরণ করা, পাঠানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন আখিরি জামানার পয়গম্বর হিসাবে। কথা কোন ঠিক কি না? আমার নবীর পরে জমিনে আর কোন নবী হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আমরা সবাই ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই। এটা হলো আমাদের ঈমান। আল্লাহকে না দেখিয়ে আল্লাহ এক, আল্লাহ আমরা মেনে নিয়েছি। জবান খুলে বলেন আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে না দেখিয়া আল্লাহকে আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করেছি আমাদের আল্লাহ এক। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আমি আল্লাহর গায়েবের প্রতি। আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহর অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, গায়েবের প্রতি যারা বিশ্বাস করেছে, আল্লাহকে না দেখিয়া আমরা আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী রাসূলগণের প্রতি ঈমান এনেছি। ঈমান কাকে বলা হয়? ঈমান কি? মুহাদ্দিসগণের মাথার মুকুট আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে যে বলেন আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ ইনদাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়াল ইকরারু বিহি। আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন ওইগুলি মেনে নেওয়া, বিশ্বাস করা, ওয়াল ইকরারু বিহি, ওইগুলি স্বীকারোক্তি করা জবান দিয়ে, এটার নামই হলো ঈমান। আল্লাহকে মেনে নিয়েছি, নবী রাসূলকে মেনে নিয়েছি, নবীকে মানার মতো মানা, নবীর রিসালাতকে মানার মতো মানা, এটার নামই হলো ঈমান। নবীর রিসালাতকে মেনে নেওয়ার মতে যারা মেনে নেবেন, রাসূল আমার নবী হুয়াল আউয়াল ওয়াল আখির, আমার নবী হলেন সর্বপ্রথম নবী, আমার নবী হলেন আবার সর্বশেষ নবী। আগমনের দিক দিয়ে আদম নবী প্রথম নবী, আবার সৃষ্টির দিক দিয়ে আমার নবী প্রথম নবী। সুবহানাল্লাহ পড়েন। আগমনের দিক দিয়ে আমার নবীজি হলেন সর্বশেষ খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শাদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, শাদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ওয়াশুদ হামারা জমিন, সাইয়্যিদুল কালাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। জবানটা খুলে পড়েন সুবহানাল্লাহ।
আমার নবী হলেন সর্বপ্রথম নবী, আমার নবী হলেন, জবানটা খুলে পড়েন, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমার নবী প্রথম, আমার নবী আগমনের দিক দিয়ে আদম নবী প্রথম, আর সৃষ্টির দিক দিয়ে আমার নবী। আসুন সামনে বাড়ি। বন্ধুরা রে আমার, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাবারাকা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহু জানায়া দেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্তধনের ভান্ডার, লিতা'রুফু ফীহি আন উরাফ, যখন আমি আমার পরিচয় প্রকাশ করতে চাইলাম, ফাখালাকতু খালকা, আমি সৃষ্টি করলাম আমার সৃষ্টি জগৎ, ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি মুহাম্মদ, আর আমি আল্লাহ যখন সৃষ্টি জগৎ সাজাইতে গেলাম, সর্বপ্রথম আমি আমার বন্ধু নবী নূরে মুহাম্মদী তৈরি করলাম। সুবহানাল্লাহ। কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্তধনের ভান্ডার। ওই সময়ের অবস্থাটা কেমন ছিল, যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, কিছুই ছিল না। আল্লাহ যখন ছিলেন একা, তার ছিল না কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, খলকতের নূর দিয়া তোর হাবিবের বানাইয়া, আপে আল্লাহ পয়দা করলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমাদের শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি একটা খুতবা লিখেছেন, খুতবাতুল ইয়াকুবিয়া। খুতবাতুল ইয়াকুবিয়ার মুহররমের প্রথম যেই খুতবা, এর দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় হাদিসটা নকল করেছেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্তধনের ভান্ডার, ফাখালাকতু খালকান, আমি যখন সৃষ্টি করলাম আমার সৃষ্টি জগৎ, ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি মুহাম্মদ, জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দাদা উস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, রাওয়া আব্দুস সানাদ বিমুরসালান قال قال رسول الله صلى الله عليه وسلم عن جابر بن عبد الله, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আন আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইলেন। নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা ক্বাবলাল আশিয়া নূরা নবিয়িকা মিন নূরিহি, এ জাবের জানিয়ে নাও, জানিয়ে নাও, আমার আল্লাহ যখন ছিলেন একা, সর্বপ্রথম আমার আল্লাহ বানাইলেন তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ নকল করেন, জালিকাল ওয়াক্তে, ওই সময়ের অবস্থাটা কেমন ছিল, যখন ছিলেন আমার আল্লাহ একা, আল্লাহর কোনো সৃষ্টিকুলের কিছুই নাই। জালিকাল ওয়াক্তে লাউহুন ওয়া কলম والسماء والأرض والقمر والشمس والجنة والنار والجني والإنسي, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল না বলতে কিছুই ছিল না। লাউহুন ওয়া কলম, লৌহে কলম ছিল না, আরশে আজিম ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না বলতে যখন কিছুই ছিল না, ছিলেন একমাত্র আমার আল্লাহ, তখন বানাইলেন আমার আল্লাহ তার হাবিবুল্লাহ।
জালিকাল ওয়াক্ত, ওই সময়ের অবস্থাটা কেমন ছিল? যখন আমার আল্লাহ ছাড়া আর কিছুই ছিল। আল্লাহ বানাইলেন তার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহরে বানায়া রাখবেন কই? রাখার তো কোনো জায়গা নাই, কারণ আল্লাহ ছাড়া তো তখন আর কিছুই নেই। নবীকে আল্লাহ বানাইলেন, রাখবেন কই? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্যারা হাবিবকে বানাইয়া আল্লাহর কুদরতি হাতের তালুর মাঝে রেখেছে। কতদিন রাখলেন হিসাব নাই, একটা হিসাব লাগে 51,000 কোটি লক্ষ বছর। আখিরাতের হিসাবে যদি করা হয় সম্ভব না, ক্যালকুলেটর ফেল দিবে। অসংখ্য অগণিত দিন আমার আল্লাহ তার হাবিবুল্লাহর নূরে মুহাম্মাদিকে আল্লাহর কুদরতি হাতের তালুর উপরে রাখিয়া রাখিয়া আমার আল্লাহ নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করেছে। আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। যাহার নামে না নিলে যাহার নামে না নিলে দুয়া কবুল হয় না, হয় না, হয় না। ওহো মদিনা তোমায় বলতে পারি না, বলো ওহো মদিনা তোমায় কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার আব্বা না কিছুই সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ পড়েন। যে বলেন লাউলা মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে আল্লাহর নবীকে যদি আল্লাহ না বানাইতো কুল মাখলুকাতের কিছুই আমার আল্লাহ বানাইতেন না। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ قال أصحاب رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة। আল্লাহর নবী আল্লাহ আপনাকে কখন নবুয়তি দান করলেন? فقال النبي صلى الله عليه وسلم, আমার নবীজি বলেন তো পড়ে সাহাবায়ে কেরাম জানিয়া নাও, কুনতু নাবিয়্যা, তখন আমি ছিলাম নবী। কুনতু নাবিয়্যা ওয়া কানা আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ ওয়া ফি রাওয়ায়াতিন কুনতু নাবিয়্যা ওয়া কানা আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যখন আমার আল্লাহ আদমকে আদম হিসেবে বানায় নাই, আদমের মাটির জায়গায় মাটি, প্রাণীর জায়গায় পানি, আদমের দেহে মুবারক আদমের বডি কোনো স্ট্রাকচার তৈরি হয় নাই, তখনও আমি ছিলাম আল্লাহর দরবারে পয়গম্বর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন আমাকে আদম আদম বলেন আমাকে আল্লাহ যখন বানাইলেন, ফেরেশতাদেরকে পাঠালেন পৃথিবীতে যাও মাটি আনো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পৃথিবী থেকে মাটি নিবেন। জমিন জিজ্ঞাসা করে, জিবরাইল কিসের জন্য মাটি নিতে আসছো? জিবরাইল কয়, জমিন রে তোর বুক চিরে মাটি নেব, আদম বানাবে আল্লাহ। মাটি কান্না শুরু করে দিল, রে জিবরাইল আমার বুক চিরিয়া মাটি নিও না, নিলে আদমের মাটির এক অংশ যাবে জাহান্নামে, এক অংশ যাবে জান্নাত। আমার অংশ জাহান্নামে যাবে, আমি এটা সইতে পারবো না, আমার বুক চিরে মাটি নিও না।
জিবরিল আলাইহিস সালাম ফেরত চলে গেলেন, আসলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিরে মিকাইল তুমি কেন? বলে আমি মাটি নেব, নিও না। মিকাইল রিটার্ন চলে গেলেন। সর্বশেষ যিনি আসলেন নাম তার আজরাইল। আজরাইল মাটির কান্না শুনল না, মাটির বুক থেকে তাবা বসায়া জমিন থেকে মাটি নিয়ে গেলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আজরাইল তুমি যেহেতু দুনিয়ার জমিন চিরে মাটি নিয়ে আসতে পেরেছো রে আজরাইল, আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দেব। কোন দায়িত্ব? যে যখন আদমের সন্তানগুলির জান কবজ করা লাগবে, জান কবজ করার দায়িত্বটা আমি আল্লাহ তুমি আজরাইলের কাছে বর্তাবে। তোমার উপর আমি এই দায়িত্বটা অর্পিত করলাম, তুমি মানুষের জান কবজ করবা, এই দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের উপরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না?